আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কি কখনো ভেবেছেন, যখন আপনি একাকী আল্লাহকে ডাকেন তখন কি ঘটবে? আপনার দোয়া কি কখনো কবুল হবে? জানেন কি, প্রতিটি দোয়া একটা নতুন আশার বার্তা নিয়ে আসে। কিন্তু কি ঘটে যখন আমরা একে ভুলভাবে করি? আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে জানাবো, দোয়া করার সময় হৃদয় কিভাবে কবুলের আশ্বাস পায় এবং কেন সঠিকভাবে দোয়া করা আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে। আমরা প্রায় মনে করি দোয়া হলো একটি সাধারণ প্রার্থনা, কিন্তু প্রকৃতপক্ষে এটি আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপনের এক শক্তিশালী মাধ্যম। কুরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের কাছে আসব। এখানে কি বলা হচ্ছে? আল্লাহ আমাদের ডাক শোনেন, আমাদের আহ্বানে সাড়া দেন, কিন্তু কখনো কখনো আমাদের দোয়া কবুল হতে বিলম্ব হয় কেন? একজন বন্ধু বলল, আমি তো দোয়া করি, কিন্তু আল্লাহ ঠিক সময়ে উত্তর দেন না। উনি কি ব্যস্ত আছেন? আল্লাহর কাছে বিশ্বাস রাখা খুব সহজ কাজ নয়। তবে যখন আমরা দোয়া করি, আমাদের উচিত এক মুহূর্তের জন্য সন্দেহ করা নয়। আমাদের অন্তর যখন বিশ্বাসে পূর্ণ হয়, তখন দোয়া পূর্ণ হয়। কিন্তু দোয়া কি কেবল মুখের শব্দ? না, এটি হৃদয়ের গভীরতা। দোয়া করতে গিয়ে আমাদের হৃদয় কেমন অনুভব করে? আপনার জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তগুলো কখন আসে? যখন আপনার দোয়া কবুল হয় না, যখন মনে হয় আল্লাহ আমার দোয়া শুনছেন না। কিন্তু জানেন কি, আপনার দোয়া তখনই কবুল হচ্ছে। আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন। আল্লাহ আমাদের দোয়া শোনেন, কিন্তু তিনি আমাদের দোয়া নিয়ে যেই সিদ্ধান্ত নেন তা সবার জন্য এক নয়। কখনো আমাদের দোয়া সরাসরি গ্রহণ হয়, কখনো হয় না। আবার কখনো আল্লাহ আমাদের জন্য আরো ভালো কিছু রেখে দেন। আপনার হৃদয়ে যখন গভীর ক্ষোভ ও হতাশা আসে, তখন মনে রাখবেন, আল্লাহ সর্বদা আপনার প্রতি করুণা ও দয়া দেখান। যদি একটি ফুলের গাছ রোপণ করতে যান, প্রথমে আপনাকে তার পরিচর্যা করতে হয়। ঠিক তেমনি আল্লাহ আমাদের জীবনের দোয়া কবুল করতে আমাদের দৃঢ় মনোভাব, ধৈর্য এবং ঈমান চাই। অনেক সময় আমরা দোয়া করি, কিন্তু আমাদের জীবন অসত্য থাকে। তবে আমাদের প্রথম কাজ হলো আল্লাহর দিকে ফিরে আসা, সত্যিকার অর্থে তওবা করা, কষ্টের মুহূর্তে স্রষ্টার সাথে সংযোগ স্থাপন করা। এগুলো আমাদের জন্য শান্তি নিয়ে আসে। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে আল্লাহর কাছে ফিরে আসা শুধু আমাদের আত্মিক শান্তি আনবে না, বরং আল্লাহ আমাদের সামনে নতুন দিগন্ত খুলে দেবে। দোয়া হলো আমাদের সম্পর্ক আল্লাহর সাথে। যখন আমরা দোয়া করি, আমাদের হৃদয়ে আশ্বাস তৈরি হয় যে আল্লাহ আমাদের পরীক্ষা করছেন, আমাদের ঈমান পরীক্ষা করছেন। কিন্তু কখনই কি ভেবেছেন, এই দোয়া যখন কবুল হয়, তখন কিভাবে তা আমাদের জীবন পরিবর্তন করে? এক ব্যক্তি জীবনে সব কিছু হারিয়ে ফেলেছিল, চাকরি চলে গিয়েছিল, পরিবারের সমস্যার মধ্যে ছিল, কিন্তু সে আল্লাহর কাছে দোয়া করেছিল। অনেক বছর পর সে তার জীবনে নতুন করে সবকিছু পেয়ে গেল। তার দোয়া, তার ধৈর্য, সবকিছু আল্লাহ কবুল করেছেন। আপনি কখনো আল্লাহর কাছে গভীরভাবে কিছু চেয়েছেন তো, কিন্তু সেটা কবুল হয়নি, তখন কি ভেবেছিলেন? আল্লাহ আপনার জন্য আরো কিছু ভালো রেখেছেন।
জীবন চলতে থাকে, কিন্তু সঠিক পথ বেছে নেওয়ার জন্য আমাদের আত্মবিশ্বাস প্রয়োজন। সেই আত্মবিশ্বাস আমাদের আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস থেকে আসে। যখন আমরা জীবনের কঠিন সিদ্ধান্তগুলোর সম্মুখীন হই, তখন আল্লাহর পথই আমাদের পরিত্রাণ দেয়। আপনার জীবনে সবচেয়ে বড় পরীক্ষা আসতে পারে। আপনার দোয়া কবুলের পর আপনার পরীক্ষার মুহূর্তগুলোকে আপনি কিভাবে দেখবেন? আসলে দোয়া আর পরীক্ষার মাঝে কোনো সম্পর্ক থাকতে পারে না। তা জানলে আপনার জীবন বদলে যাবে। এখনো জানেন না যে, কিন্তু আল্লাহ আপনাকে আরো বড় কিছু দিতে চলেছেন। আপনি যদি তার পথে ফিরে আসেন, তাহলে সব কিছুই সম্ভব। দোয়া করেন, ঈমান দৃঢ় করেন এবং আল্লাহর পথে ফিরে আসেন। মনে রাখবেন, জীবনের সঠিক সিদ্ধান্ত আপনার সঠিক পথে চলা শুরু করে। একটি দোয়া যে যখন আল্লাহর কাছে তুলে ধরবেন, তাতে যদি মনটাতে আসলে বিশ্বাস না থাকে, তবে তা আদৌ কবুল হতে পারে। স্মরণ রাখুন, দোয়া যদি হৃদয়ের গভীরতা থেকে আসে, তবে আল্লাহ সেই দোয়া অবশ্যই কবুল করবেন। হ্যাঁ, নিশ্চয়। তবে সময়ের অপেক্ষা থাকতে পারে, কারণ আল্লাহর সময়ের হিসাব আমাদের থেকে ভিন্ন। আপনি কখনো ভেবেছেন কেন কিছু মানুষ দোয়া করেও কিছু পায় না? এটি কি শুধুই সময়ের কথা, নাকি কিছু আরেকটি কারণ? এখন আমরা আল্লাহর পথে ফিরে আসার কথা বলব। জীবনে যখন আপনি আল্লাহকে ডাকবেন, আপনার হৃদয়ের গভীরে যখন একে আল্লাহর প্রতি বিশ্বাস রাখবেন, তখনই আল্লাহ আপনাকে পথ দেখাবেন। তবে আমাদের অনেকেই তো আল্লাহর কাছে ফিরে আসতে ভয় পায় না। কিভাবে? আমার ভুলের জন্য তো আল্লাহ আমাকে কখনো ক্ষমা করবেন না। কিন্তু জানেন, এটা আপনার বিশ্বাসের উপর নির্ভর করে। আল্লাহর রহমতের কোনো সীমা জানে না। আল্লাহ তো আমাদের সৃষ্টি করেছেন, আমাদের দোষকে তিনি অনেক বেশি ক্ষমা করেন। যখন আমরা তাকে ডাকি সঠিক হৃদয় নিয়ে, তখন আল্লাহ আমাদের অবশ্যই পথে বেরাবেন। এখন একটি কথা মনে রাখবেন যে, আপনি যা চাইবেন তা পাবেন না, বরং আপনার জন্য যা উত্তম আল্লাহ তা দেবেন। তবে আমাদের জন্য সবচেয়ে বড় প্রার্থনা হলো একদিন আল্লাহর কাছে শুদ্ধভাবে ফিরে যাওয়া। তো পরবর্তী ভিডিওটিতে আমরা জানবো আল্লাহর সাথে সম্পর্ক আরো গভীর ও শক্তিশালী কিভাবে করা যায়। আপনারা কি জানেন কিভাবে এক জীবনের সত্যিকার পথ আল্লাহর দয়া এবং রহমতের মাধ্যমে খুঁজে পেতে পারেন? আপনার দোয়া কখনো বৃথা যাবে না যদি আপনি আল্লাহর পথে ফিরে আসেন। এখন থেকে আপনার জীবন বদলাতে শুরু করুন। জীবনের সঠিক সিদ্ধান্ত নিন এবং আল্লাহর রহমতের ভরপুর পথে